করছি, তিনি আমাকে আজকে আপনাদের সামনে আসার সুযোগ করে দিচ্ছেন। সেটা তো আমি ভাবি না যে আমি আসতে পারবো কিনা। আমি জানি হয়তো আপনারাও ভাবেন না। 17.5 বছর জেলে আমি অন্তরীণ ছিলাম। আমাকে অনেকগুলো মিথ্যা মামলায় সাজা দেওয়া ছিল। এর মধ্যে 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন দণ্ড, 20 বছর দণ্ড, 17 বছর দণ্ড, আর অনেক দণ্ডে দণ্ডিত পেটা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার খাস নিয়ামত কুদর ব্রহ্ম দিয়ে আমাকে আজকে এখানে নিয়ে আসছে। এবং তার পাশাপাশি আমার 3 থানার এই মা বোনেরা, ভাই বোনেরা, আমার মুরব্বিয়ানরা, তারা কেউ খতম করছে, কেউ রোজা রাখছে, কেউ আপনার মানত করছে, নামাজ পড়ছে। আপনাদের দোয়ার বরকতে আমি বিশ্বাস করি আল্লাহ পাক আমাকে এখানে আজকে নিয়ে আসছে। আপনাদের কাছে আমি আল্লাহর কাছে আপনাদের সকল কাছে শুকরানা আদায় করি। আমার শুকরানা আপনি কবুল করুন। ভাইরা আমার, আমি একটু নির্যাতিত আপনি মনে করেন, কিন্তু আমার চেয়ে অনেক 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 গুণ বেশি নির্যাতিত হচ্ছেন বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং তিনি ছিলেন আপসের নেত্রী। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র নেত্রী হচ্ছেন এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং তিনাকে এই বৃদ্ধ বয়সে 8 বছর তিনাকে জেল খাটিয়েছে মিথ্যা মামলা দিয়ে। আপনার সবকিছু দেখেছেন। এই জালেম সরকার, এই জালেম হাসিনা আজকে কোথায়? তার আজকে জীবন্ত মৃত্যু হচ্ছে, প্রতিদিনই তার মৃত্যু হচ্ছে। আল্লাহ পাক তার সারা দুনিয়াতে দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি, দুনিয়ার ভিতরে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। এটাকে আমি আর আপনি বসে ভাই, আল্লাহ পাক খাস নিয়ামত কুদরতের জনমানুষ করছে। সুতরাং পাশাপাশি উনার ছেলে, ছোট ছেলে নাম হচ্ছে আরাফাত রহমান কোকো। তার ছেলে কোন রাজনীতি করতো না, কোনো কিছু ছেলে জড়িত ছিল না। তার উপর যে নির্যাতন, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন যা করছে পরে, সেই নির্যাতনের অবস্থাতে বেচারা মারা গেল। তার বড় ছেলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি তো আপনার কোন রাজনীতি সেইভাবে সক্রিয় ছিলেন না। তিনিকেও অ্যারেস্ট করা হলো, নির্যাতন করা হলো। তিনি আজকে নির্বাসিত অবস্থায় প্রায় 18 বছর হয়ে গেল লন্ডনে আছেন। ইনশাআল্লাহ তারা উনি বাংলাদেশে আসবেন। আপনারা কি বাংলাদেশে ওনাকে দেখতে চান না? বাংলাদেশে ওনাকে কিভাবে আপনারা দেখতে চান? প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা কি বাংলাদেশে একজন তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা বলেন? আমাদের ইনশাআল্লাহ তার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখার জন্য বাংলাদেশের আপন জনতা প্রায় 8 কোটি মানুষ আজকে অপেক্ষমান। তারা অপেক্ষা আছেন কখন তারেক রহমান সাহেব আসবেন এবং তিনি দায়িত্বভার নেবেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণের জন্য উনি কাজ করবেন। ওনার পিতা সেই কল্যাণে কাজ করে গিয়েছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আপনার সবাই ওনাকে জানেন। আর ওনার মাতা বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী, প্রান্তীয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা, উনিও কাজ করে গেছেন। ওনার সন্তান কি করতে পারে সেটাকে আমার বলার প্রয়োজন আছে? উনি জনকল্যাণের জন্য ওনার জীবন উৎসর্গ পর্যন্ত উৎসর্গ আছে, প্রস্তুত আছে। ভাইরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এখনটুকু বলবো যে আজকে আমি আপনাদের সামনে আসছি, আল্লাহর খাস নিয়ামত আবারও শুকরানা আদায় করি, আদায় করতেছি। এবং সেই সাথে আপনারা দোয়া করবেন। আপনারা জানেন, আমি জানি কল্যাণ এই কৃষ্ণপুর গ্রামে, বাজারে, কলেজে আমি অনেকবার আসছি, হিসাব ছাড়া আমার নিজেরও মনে নেই। আপনাদের এখানে রাত্রে ঘুমাইছি, খাইছি, দেখছি। আপনাদের অনেক উন্নয়নমূলক কর্ম, রাস্তাগুলো কাঁচা হয়ে গেছে, এখনো দেখছি রাস্তাগুলো, বাজারের রাস্তা খুব খারাপ অবস্থা। হওয়া উচিত।
আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ তাআলা আপনাদের অসমাপ্ত যত কাজ আছে আল্লাহর রহমত ইনশাআল্লাহ পাশাপাশি আপনাদেরকে আরেকটা বড় সমস্যা আমাদের সামনে আছে, সেটা হচ্ছে আমাদের যুবক ভাইরা তাদের কর্ম নাই, তারা বেকার অবস্থায় ঘোরাফেরা করে। যুবক ভাই বোনেরা, তাদের জন্য আমার খুব চিন্তা। জেল থেকে আমি বসে বসে চিন্তা করতাম কি করা যায়। সরকারি চাকরি তো সবাইকে দেওয়া যাবে না, কিন্তু সরকারি চাকরিতে আমি আল্লাহর রহমতে আপনারা জানেন আমি আমার পুরো ধাক্কা দিই, আলাদা ধাক্কা দিই না, পুরো ধাক্কাই দিয়ে দিই আল্লাহ যদি রহমত করে। কিন্তু তার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে ভাই, আপনাদেরকে লেখাপড়া করে নিজেকে যোগ্য করতে হবে। যোগ্য না করলে আপনারা রিটেন পরীক্ষা পাস করতে পারবেন না, শারীরিক পরীক্ষা পাস করতে পারবেন না। রিটেন এবং শারীরিক পরীক্ষা নিজের যোগ্যতা বলে পাস করতে হবে, তাহলেই তো আমি পরের ধাক্কাটা আমি দিতে পারবো, দিতে পারবো না। তো আপনাদেরকে আমি আমার মুরব্বিয়ানদেরকে বলবো, আমার সমবয়সী যারা আছেন ওনাদেরকে বলবো, আপনারা আমাদের যারা সন্তান আছেন, আমাদের যারা ভাইটা ভাতিজা আছে বা যুবক ভাইয়েরা বোনেরা, তোমরা আসো, তোমরা নিজেকে প্রস্তুত করো, নিজেকে গড়ো, নিজেকে লেখাপড়া শিক্ষিত করো, সম্মানসারী করো, যাতে পরবর্তী জীবনের জন্য তোমরা তৈরি দিতে পারো। আমি যাতে তোমাদেরকে একটা ধাক্কা দিয়ে একটা জায়গায় নিতে পারি। পাশাপাশি হচ্ছে সবাই তো হবে না, পাশাপাশি হচ্ছে বিদেশে কর্মসংস্থান। সেই কর্মসংস্থান একটা বড় সুযোগ কিন্তু আছে। এখন প্রায় 1 কোটির উপরে লোক, প্রায় 1,20,25 লাখ লোক আছে পুরো পৃথিবীতে ছড়ায় ছিটায় আছে। তো সেখানে কিন্তু আমার মনে হয় একটা কর্মসংস্থান সুযোগ হবে আল্লাহ যদি রহমত করে। সেটার জন্য তো আপনাকে প্রস্তুত হইতে হবে ভাই। আপনারা যদি কারিগরি শিক্ষা না করেন, দক্ষতা অর্জন করেন, আপনার বিভিন্ন কারিগরি শিক্ষা আছে, কেউ ওয়েল্ডার হয়, কেউ ইলেকট্রিশিয়ান হয়, কেউ ড্রাইভার হয়, কোনো দক্ষতা আপনি না হলে তো ভাই এখন বিদেশে চাকরির সুযোগ নাই। আপনাদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পুরো বাংলাদেশ তৈরি হয়ে গেছে, সেখানে অন্তত 6 মাস ধরে আপনারা সেই শিক্ষাটা নিয়ে নেন। আপনি যদি নিয়ে নেন, তখন যারা ব্যবসা করেন, আমাদের বলবো মেন পাওয়ার ব্যবসা করেন, তাদের উপর আমি একটা থাবা দিব, বলবো যে আমাকে একটা কোটা দিতে হবে। আমি কি থাবা দিব, আনবো, কিন্তু আপনারা তো যদি মানে এখানে শিক্ষিত না, কারিগরি শিক্ষিত একটা হতো, আমি কোনো লাভ হবে না, যেতে পারবেন না ভাই। সেই জন্য আপনারা নিজেদেরকে সেই যোগ্য করে তোলেন। আপনার এই জায়গাটা ফাঁকি দেন না। ব্যবসা করতে চান, তার ব্যবসার জন্য যার যেখানে নেক আছে, যেখানে করতে চান করেন, আমি আমার সাহায্য পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের বুঝতে এই জীবনে খালি বাবুর ভাই জিন্দাবাদ বললে লাভ নাই। বাবুর ভাই জিন্দাবাদ তো শুনছি আমি অনেক, আর এখানে রাজনীতি তো করতেই হবে, করবে, আপনাকে যারা আয়োজন করবে, কিন্তু আপনাকে তো নিজেকে স্বাবলম্বী করতে হবে, নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারণ আপনি এখন যুবক আছেন, একদিন আপনাকে বিয়ে শাদী করতে হবে, আপনি বারবার ছবি তাদেরকে পারবেন কেমনে, আপনি বিয়ে করবেন কেমনে, আপনি বাবার উপর কতদিন নির্ভর করে থাকবেন। সেই জন্য আমি আপনাকে কঠিন সত্য কথাগুলো বলছি, আপনাকে নিজেকে প্রস্তুত করুন, যোগ্য করুন, যাতে যে কর্মজীবন বলেন, চাকরি বলেন, বিদেশে যাওয়া বলেন, অথবা ব্যবসার জন্য নিজেকে রেডি করেন, যাতে আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন, নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার নিজের সংসার নিজে চালাতে পারেন। সেইভাবে নিজে তৈরি করে আমার মুরব্বীদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের নাতি পুতি ভাগিনা ভাতিজা যারাই আছে তাদেরকে প্রস্তুত করুন। এবং আমাদের এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমার নেতার বড় চ্যালেঞ্জ। আমার নেতার সাথে আমার অনেক লম্বা লম্বা কথা হয়েছে, তিনি বলেন আমাদের যুবক সমাজের একটা ভিত্তি করতে হবে, আমাদের পিছনে করতে হবে, তার সাথে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হবে ভাই। আপনি নিজেকে তৈরি করেন। পরিশেষে আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না, আপনি দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন, আপনার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এবং শেষ কথা একটু কথা বলতে চাই, রাজনৈতিক পথটা খুব পিছিল, যেহেতু নির্বাচনে একটা ডেট দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই দুষ্টামি শুরু করেছে। সেই দুষ্টামি যাতে না করতে পারে সেই জন্য আপনাকে প্রস্তুত আছেন, আপনারা প্রস্তুত থাকতে হবে, এখন কি থাকতে হবে,
আমার সমস্ত ব্যাপারে শক্তিশালী হয়ে থাকতে হবে। যে কোনো পিচ্ছিল পথ আসুক, ইনশাআল্লাহ তার হাঁটা মোকাবেলা করে আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে এনে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখবো। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আমাদের খেলার সভাপতি জনাব শাহিন সাহেব কিছু বক্তব্য দেবেন। আমরা তোমায় ভুলি নাই। দুর্দিনের খবর পাই